আজকে আমরা এই ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। আমরা যারা আজকে টেকনিক্যাল স্টুডেন্ট আছি তারা এই আউটসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা কোনো না কোনো কাজ করেছি বা আমরা করে থাকি। তো যেটা হচ্ছে আমরা আউটসাইড মাইক্রোমিটারের বিষয়ে আমাদের কোনো না কোনো ধারণা আছে। তো যেটা হচ্ছে আজকে আমাদের যে পরীক্ষার ক্ষেত্রে এই আউটসাইড মাইক্রোমিটার দিয়ে অনেক কোশ্চেন তুলে ধরা হয়, সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার বিভিন্ন পার্টসের নাম। তো আমরা কাজ করে থাকি বাট পার্টসের নামগুলো জানি না। তো এর ক্ষেত্রে আমাদের খুব পরীক্ষার হলে গিয়ে খুব প্রবলেমে পড়তে হয়, যে কোশ্চেন আসার পরে খুব প্রবলেমে পড়তে হয় যে কাজ করেছি বাট আমরা পার্টসের নামগুলো বলতে পারবো। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের পার্টস নিয়ে। মাইক্রোমিটারে আলাদা আলাদা পার্টস আছে, আলাদা আলাদা পার্টসের নাম আছে, সেটা নিয়ে আমি আজকে তোমাদের ক্লাসটা করাবো। তো ফার্স্ট আমরা এটা বলি, এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। তো এটা হচ্ছে ফার্স্ট যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। আউটসাইড মাইক্রোমিটার লিস্ট কাউন্ট 0.01, এটা হচ্ছে আমাদের আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পার্টস, আমাদের মাইক্রোমিটারের 3টে ডিভিশন করা থাকে। 3টে ডিভিশন কি কি? একটা হচ্ছে মেন ডিভিশন, একটা হচ্ছে সাব ডিভিশন, আর একটা হচ্ছে থিম্বেল ডিভিশন। থিম্বেল ডিভিশনটা কি, মেন ডিভিশনটা কি এবং সাব ডিভিশনটা কি, সেটা আজকে আমরা নিয়ে পড়বো। সেটা হচ্ছে মেন ডিভিশন যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের যে মেন স্কেলটা আছে সেটাকে হচ্ছে ব্যারেল বলি আমরা। এই জায়গাটাকে, এই অপশনটাকে আমরা ব্যারেল বলি, এটাকে আমরা ব্যারেল বলি। এখান থেকে এটাকে আমরা ব্যারেল বলি। তো ব্যারেলের উপর যে স্কেলগুলো করা আছে উপর কোশ্চেনে, যেমন 0, 5, 10, 15, 20, 25, 30, এটা হচ্ছে মেন স্কেল, এটা মেন স্কেলের রিডিং। আর নিচে যেটা করা আছে সেটা হচ্ছে আমাদের সাব ডিভিশন রিডিং। যেমন আমাদের মেন স্কেলের একটা রিডিং কত, যেমন সেখান থেকে এই পর্যন্ত মেন স্কেলের রিডিং হচ্ছে 1 mm। মেন স্কেলের রিডিং যেটা আছে সেটা হচ্ছে 1 mm। আর যেটা সাব ডিভিশনের রিডিং কত, সাব ডিভিশনের রিডিং হচ্ছে 0.50 mm, আধা mm। আর যেটা আমাদের লাস্ট যেটা হচ্ছে থিম্বেল স্কেলের রিডিং কত, সেটা হচ্ছে 0.01 mm। আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট এটা। তাহলে আমরা কি করলাম, যে মেন স্কেলের রিডিং হচ্ছে 1 mm, একটা ঘর হচ্ছে 1 mm করে। আর যেটা হচ্ছে আমাদের সাব ডিভিশনের রিডিংগুলো কত, 0.05 mm, আধা mm। আর যেটা হচ্ছে থিম্বেল স্কেলের রিডিং কত, সেটা হচ্ছে 0.01 mm। তো আজকে আমরা এখান থেকে কোশ্চেন তুলে ধরে যে মেন স্কেলের রিডিং কত, বা আমাদের সাব ডিভিশন স্কেলের রিডিং কত, বা থিম্বেল স্কেলের রিডিং কত, এটা দিয়ে দেয়। তো এখান থেকে কোশ্চেন আসলে আমরা পাবো যে মেন স্কেলের রিডিং হচ্ছে 1 mm, সাব ডিভিশনের রিডিং হচ্ছে 0.50 mm, আধা mm। আর থিম্বেল স্কেলের রিডিং হচ্ছে 0.01 mm। তো আজকে আমরা কিছু পার্টস নিয়ে আলোচনা করব। পার্টস হচ্ছে আমাদের ফার্স্ট যে পার্টস, এটা ইউ আকৃতি যেটা আছে এটাকে আমরা কি বলি, ফ্রেম। এটা আমাদের কিসে, ফ্রেম বলি। তারপর যেটা হচ্ছে আমাদের এই অপশনটা যেটা আছে, এটা এই ছোট জায়গাটা যেটা হচ্ছে ফিক্সড করা থাকে, যে পার্টসটা এই জায়গাটা পুরো ফিক্সড করা থাকে, তো এটাকে আমরা কি বলি, অ্যানভেল বলি। তো আর এটা হচ্ছে মুভেবল পার্টস, এটা আগে পিছিয়ে হয়, যেমন আমরা থিম্বেলটাকে আগে পিছিয়ে টানি তখন আগে পিছিয়ে হয়, তো এই জায়গাটাকে আমরা কি বলি, স্পেন্ডেল। আর তারপর তোমার হচ্ছে এই জায়গাটা, এই কোশ্চেনটাকে, এখান থেকে এই কোশ্চেনটাকে আমরা কি বলি, ব্যারেল, যেখানে হচ্ছে আমাদের মেন ডিভিশন এবং সাব ডিভিশন দুটোই থাকে। তো এখান থেকে একটা কোশ্চেন তুলে দেয় যে ফার্স্ট ডিভিশন এবং মেন ডিভিশন এবং সাব ডিভিশন যেই জায়গাটা থাকে ওই জায়গাটার নাম, তো এটা হচ্ছে কি, ব্যারেল। তারপর আমরা যেটা এই কোশ্চেনটাকে আমরা কি বলি, এটা হচ্ছে থিম্বেল। তারপর আমরা লাস্ট অপশন যেটা, এটা লাস্টে কি বলি, র্যাচেট স্টপ। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিস মাপার পরে পুরো ফিক্সড করার পরে লাস্ট অপশনে গিয়ে র্যাচেট স্টপের কাজ করা হয়, র্যাচেট স্টপ কাজ করে। এবার এই দিকে চলে আসে সেটা হচ্ছে স্পেন্ডেল লকের কাজ কি, যেটা হচ্ছে এই স্পেন্ডেলটা, যে স্পেন্ডেল হচ্ছে মুভেবল স্পেন্ডেল। এবার আমি কোনো একটা পার্টস মাপার পরে ওই পার্টসটা যেন যে মাপ মেপেছি সেটা যেন মাপটা যেন উলট পালট না হয়ে যায়, সেই কারণে আমার স্পেন্ডেল লকটাকে লক করে দিতে হয়, যেন এই মুভেবল পার্টটা যেন আপ ডাউন না করতে হয়। তো আমরা আজকে মোটামুটি পার্টস, এই 7টা পার্টস সবাই
পার্টসগুলো মনে রাখবে, কারণ এই পার্টসগুলো থেকে তোমাদের এআইটিটি এক্সামের জন্য বা অন্য অন্য গভর্নমেন্ট এক্সামের জন্য এই পার্টসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টসগুলো তোমরা সবাই পুরো মাথায় মানে গেঁথে রাখবে এই পার্টসগুলো। একবার আমি আরেকবার বলে দিচ্ছি পার্টসগুলো। এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে এলভি, এটা হচ্ছে স্পেন্ডেল, এটা হচ্ছে স্পেন্ডেল লক, এটা হচ্ছে ব্যারেল, এটা হচ্ছে র্যাচেট স্টপ, এটা হচ্ছে থিম্বেল। এই 7টা পার্ট আমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমাদের এরকম কোশ্চেন তুলে দেয় যে এখান থেকে একটা তুলে দিল, এখান থেকে একটা তুলে দিল, এখান থেকে একটা ইউ আকৃতি তুলে দিল, তো এটাকে তোমার বলে দিল এটা কি, এটা তোমাকে এক্স করে দিল, তোমার এটা কী বলবো, এটা হচ্ছে ফ্রেম। তো এটা আমাদের হচ্ছে ফ্রেম। এরকম আমাদের কোশ্চেন তুলে দেয়। তো আজকের জন্য আমাদের এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।